আজকে ঈদের চতুর্থ দিনে কিন্তু রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে সিনেপ্রেমীদের মিলন মেলায় কিন্তু ভরে উঠেছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এখানে কিন্তু এবারের ঈদে যে 5টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, সে 5টি সিনেমা ঘিরেই কিন্তু ভিন্ন ধারার বাংলা সিনেমা হওয়া সত্ত্বেও সবগুলো সিনেমা ঘিরেই কিন্তু দর্শকদের এক ধরনের আলাদা উন্মাদনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলা দর্শক যারা রয়েছেন তারা কিন্তু সপরিবারে সিনেমা দেখতে এসেছেন এবং পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে একসাথে নিয়ে ছোট বাচ্চাদেরকে আমরা দেখেছি যারা সিনেমা দেখতে এসেছেন এবং সবাইকে একসাথে করে সিনেমা দেখার যে মজা, তো সেটা কিন্তু আমরা নিজের সামনে চাক্ষুষ দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু ঘুরে ঘুরে আমরা একটু দেখি, অডিয়েন্সের সাথে কানেক্টেড হই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তারা ঠিক কতটা ফিল করছেন বিষয়গুলো। আমরা এই মুহূর্তে একটি লাইন দেখতে পাচ্ছি, সেই লাইনে আমরা একটু চলে যাব এবং সেই লাইনে চলে যে দর্শক যারা রয়েছেন তারা আসলে কোন সিনেমাটি দেখছেন সেটা আমরা জানার চেষ্টা করব। যারা রয়েছেন আজকে ঠিক কী সিনেমা দেখবেন, তাহলে আমরা জানতে পারবো যে তারা ঠিক কতখানি কানেক্টেড ফিল করছেন বাংলা সিনেমার সাথে। কোন সিনেমাটা দেখা হবে? বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস সিনেমাটাই প্রথমে কেন? এর আগে কি অন্য কোনো সিনেমা দেখা হচ্ছে এবারে ঈদের বাংলা? না, দেখিনি। মানে তারিম নূরের মুভি আর উৎসবটা গতবার দেখেছিলাম, তো মনে হলো যে এটাই ফার্স্টে রাখা উচিত। আর যেহেতু এটা হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে, বিশেষ করে এখানে তো অনেক মাল্টি কাস্টেড একটা সিনেমা, তো কার অভিনয়টা সবচেয়ে বেশি ভালো লাগবে বলে মনে হচ্ছে? মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী আর চিত্রা ক্যারেক্টারটা নিয়ে তো আমি খুবই হোপফুল। সাবিলা দেখি কেমন করে। সিনেমাটা দেখতে এসেছো আজকে? আজকে আমরা এসেছি বনলতা এক্সপ্রেস দেখতে। এর আগে কোনো সিনেমা দেখা হয়েছে সিনেমা হলে? হ্যাঁ, দেখেছিলাম, ওটা সনি স্কোয়ারে দেখেছিলাম, ওটা ছিল উৎসব। আব্বুর সঙ্গে এই যে সিনেমা দেখা, এটার অনুভূতিটা কেমন? অনেক মজা। অনেক মজা। আর আজকে পরে কি ঈদের অন্য কোনো বাংলা সিনেমা দেখবে আরও যেগুলো আছে? হ্যাঁ, দেখবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে এভাবে সপরিবারে সবাই যে একসাথে সিনেমা দেখছে, এই যে তাদের যে একটা সিনেমা দেখার যে উন্মাদনা, সিনেমা দেখার যে মজা, এটাই তারা প্রকাশ করছিলেন যে ঈদের সময়ে যেভাবে সিনেমাগুলো তারা সানন্দে অনুভব করে, সারা বছরও যাতে সেই একইভাবে তারা যাতে এই সিনেমাগুলো দেখতে পারে, তারা কিন্তু সেই জায়গাটি, সেই বিষয়টি কিন্তু তারা প্রকাশ করছে। আমরা আরেকটু কথা বলি যে যারা লাইনে আছেন তারা ঠিক কোন কোন সিনেমাগুলো দেখছেন, একটু যদি কথা বলি। হ্যালো, বনলতা এক্সপ্রেস দেখবো। কেন এই সিনেমাটাই কেন প্রথমে দেখছেন? দেখলাম হচ্ছে তো ওই হুমায়ুন আহমেদের বই থেকে, তো এই জন্য আর কি ইন্টারেস্টটা আসছে। আর কোনো সিনেমা দেখা হয়েছে? না, এখন না। আমরা দেখছিলাম যে সবাই এই মুহূর্তে বনলতা এক্সপ্রেসের শো জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো বাকি যে 4টা সিনেমা আছে সেগুলো ঘিরেও কিন্তু দর্শকদের মানে একই ধরনের কিন্তু উচ্ছ্বাস রয়েছে, বিরাজ করছে। সব মিলিয়ে এবার ঈদটা কিন্তু এক ধরনের উৎসব মুখর সিনেপ্রেমীদের জন্য, কারণ যে 5টা সিনেমা রয়েছে সবগুলো ঘিরেই দর্শকদের যেটা বলছেন হেভি ওয়েট একটা ব্যাপার আছে, কোনোটার চেয়ে কোনোটা কম নয়। এবং একটি সিনেমার টিকিট না পেয়ে কিন্তু আরেকটি সিনেমাও দেখছেন অনেকে, এবং টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন, আজকে টিকিট কেটে পরদিন দেখছেন, এমনও ঘটনা ঘটছে। এবং একই সাথে একই পরিবারের 13 জন বা 14 জন মিলেও দেখতে এসেছেন, এমন ঘটনা আমরা দেখেছি। এবং এই সিনেমা হলগুলোতে কিন্তু প্রত্যেকটা সিনেমার যারা আর্টিস্ট রয়েছেন তারা কিন্তু হল ভিজিট করছেন, দর্শকদের সাথে তারা কানেক্ট করছেন। এখানে যারা রয়েছেন তারা আসলে ঠিক কোন সিনেমাটা, বনলতা এক্সপ্রেসও দেখছেনই, এই সিনেমাটা ঘিরে তাদের যে উচ্ছ্বাস এটা সম্পর্কে একটু যদি জানতে চাই। গত বছর তানিম নূরের উৎসব মুভিটা দেখার পরে এবার এক্সপেকটেশন আরও বেড়ে গেছে। এর জন্য বনলতা এক্সপ্রেসটাই আগে ডিসাইড করেছি দেখার জন্য, অ্যান্ড ফাইনালি টিকিট পেয়েছে। তো হোপ দ্যাট অনেক ভালো করবে। আর এখানে তো খুব পছন্দের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, সাবিলা নূর, প্রত্যেকেই খুব পছন্দের। হোপফুলি খুব ভালো হবে। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম যারা দর্শক তারা মুখিয়ে আছেন এবারে বাংলা সিনেমাগুলো দেখার জন্য। একই সাথে এই শুধুমাত্র ঈদকেন্দ্রিক সিনেমা, শুধুমাত্র ভালো সিনেমা মুক্তি না দিয়ে সারা বছর জুড়ে যদি ভালো সিনেমা মুক্তি দেওয়া হয়, তাহলে কিন্তু সারা বছরব্যাপী দর্শকেরা সিনেমা হলে তারা দেখতে পারবেন সিনেমাগুলো। তারা যেটি আরও প্রকাশ করছেন যে সিনেমা হলের মান উন্নত করা, এবং শুধু সিনেপ্লেক্স নয়, সারা দেশের যেই সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেগুলোর যদি উন্নত করা যায়, তাহলে সিনেমা হলে দর্শকদের উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখার আগ্রহ আরও বেড়ে যাবে। তো এই ছিল রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে ঈদ সিনেমার সর্বশেষ খবরাখবর।